শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবসময় খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমি রেডি হয়ে গেছি মোটামুটি, এখন বেরোবো। তো দিনটা ছিল 25 ডিসেম্বর। তো 25 ডিসেম্বর মানে কি তোমরা তো সবাই জানো, নতুন করে আমাকে বলতে হবে না। তো যাই হোক, তোমরা তো জানো যে আমার বরমশাই এসেছে, কিন্তু বরমশাই আজকে নেই। বরমশাই বাড়িতে চলে গেছে, মানে হঠাৎ করে বাড়িতে যাওয়ার দরকার ছিল, সেই জন্য গেছে। তো এদিকে 25 ডিসেম্বর সেটা তো চলে যাচ্ছে, তো কি আর করব, ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর সাথে আছে আমাদের প্রিয় ভাগ্নে। তো ভাগ্নেও এসেছে গ্রামের বাড়ি থেকে। তো ভাগ্নে বলল যে চলো আমি ঘুরে আসি। তো বাস আর কি, ছেলে মেয়েকে নিয়ে ভাগ্নেকে নিয়ে চলে আসলাম। ভাগ্নের মানে বলল যে ইচ্ছে আর কি এখানে এই মন্দিরে, ইস্কন মন্দিরে আসার জন্য। তো ইস্কন মন্দিরে প্রথমে আসলাম, এসে তোমাদেরকে একটুখানি সামনের জায়গাটা দেখাচ্ছি, যদিও আমি আর কোনোদিন আসিনি। তো চলো ভেতরে যাই, ভেতরটা কেমন তোমাদের সাথেও শেয়ার করি আর আমি নিজেও দেখি। তো চলো যাই। তো আমি এসেছি এই মন্দিরটার মধ্যে আজকেই প্রথম, আর কোনো দিন আসিনি। তো ভাগ্নেও আজকেই প্রথম এসেছে। তো যাই হোক, ভাগ্নের কারণে আজকে এখানে আসলাম। তো দেখলাম, খুব ভালোই লাগলো। আর এখানে দেখো অনেকজন বসে আছে, কেউ আসছে, প্রণাম করছে, চলে যাচ্ছে। তো আমাদেরও দেখা হয়ে গেছে, তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগলো মন্দিরটা অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, এখন চলো যাই, কারণ আরও অনেক জায়গায় যাব। তো তোমরা কেউ স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে, আর তোমাদের সাথেও সব কিছু শেয়ার করব। তো দেখো ফাইনালি এসে পড়েছি আমরা কোথায়। দেখো একদম সিটিতে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ। সত্যি কথা বলতে কি 25 ডিসেম্বরে অনেকে কিন্তু বেরোয় ঘর থেকে, আমার মতো ঘরে বসে কেউ থাকে না। কিন্তু আমিও এবছর প্রথমই বেরোলাম, তাও ভাগ্নে আসাতে, না হলে কিন্তু বেরোনো হতো না। তো শুনলাম যে এখানে একটা শোরুম উদ্বোধন হয়েছে আজকে, মন্টে কার্লো নামে। তো যাই হোক, এটা শুনে আমরাও ভাবলাম যে না, গিয়ে একটু ঘুরে আসি, দেখে আসি কি কি আছে না আছে, আর জিনিসগুলোও কেমন। তো চলো এখন ভেতরে যাই। আর খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ।
তো যাই হোক ভেতরে এসে পড়েছি। ভেতরে এসে আমার ছেলে মানে আমাদের খুব ভালো লাগলো জিনিসগুলো। প্রত্যেকটা জামা কাপড় খুবই ব্র্যান্ডেড আর খুবই ভালো। তো আমার ছেলে বলল একটা সোয়েটার নেবে, সেজন্য সোয়েটার দেখছি। তো ছেলেটা না সবগুলো কালো কালো চয়েস করছে। তো আমার সোয়েটারগুলো খুবই ভালো লেগেছে, কিন্তু ছেলের পছন্দ হয়নি। মানে ওর গলাটা ও মানে যেমন চেয়েছে তেমন পায়নি, সেজন্য বললো যে নামা হবে না। তো যাই হোক অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ছেলে আর সোয়েটার নিল না, নিল এক জোড়া মোজো। তো সেটা তোমাদেরকে দেখালাম না। যাই হোক, আর এখানে আজকে নতুন উদ্বোধন হয়েছে, যার কারণে দিল সবাইকে একটা একটা করে মিষ্টির প্যাকেট আর জলের বোতল। তো আমরাও সেরকমভাবে পেলাম। তো পেয়ে এরপর যেহেতু ছেলের এখানে পছন্দ হচ্ছে না, দাঁড়িয়ে থেকে লাভ নেই, ভাবলাম যে বেরিয়ে পড়ি, কারণ সময় নষ্ট করে তো লাভ নেই, অন্যদিকে গিয়ে একটু ঘোরাঘুরি করি। তো চলো এবার যাই। এবার এসে পড়েছি দেখো কোথায়, একদম লক্ষ্মী বেকারির সামনে। লক্ষ্মী বেকারির সামনে এসে দেখি বাবা এত ভিড়, এত ভিড়, দেখতে পাচ্ছ কতটা ভিড়। সত্যি কথা বলতে কি আজকের দিনটা সবাই ঘোরাঘুরি করতে চায়। বাচ্চাদের জন্য খুবই স্পেশাল একটা দিন, মানে ওরা খুব আনন্দ করে। তো যার জন্য এখানে এসে লক্ষ্মী বেকারির সামনে খেলাম, খেয়ে দিয়ে এখন সোজা চলে আসলাম আমরা ব্যাগ বাজারে। কারণ আমার মেয়েটা বলছে ব্যাগ বাজারে আসবে, বলছে মা আমিও কিছু নেব, চলো ব্যাগ বাজারে যাই। তো কি আর করব, ব্যাগ বাজারে নিয়ে আসলাম আর ঘুরে ঘুরে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। আর আরও খুবই সুন্দর ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে, যেটা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। কারণ একটা ভিডিওতে সবটা শেয়ার করা মানে সম্ভব না, সেজন্য আর শেয়ার করলাম না। তো যাই হোক, এখানে এসে ব্যাগ বাজার মানে দেখো শুধু ব্যাগই ব্যাগ, ব্যাগই ব্যাগ। আর এখানে আসলে মানে ব্যাগ পছন্দ হবে না বা যে কোনো জিনিস পছন্দ হবে না সেটা হতেই পারে না। এত সুন্দর সুন্দর জিনিস মানে এখানে আছে, খুবই ভালো লাগে আমার। তো গিফটের জিনিসগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। তো যাই হোক, আমার মেয়ে যতবারই মানে সিটিতে আসে ততবারই বলে যে ব্যাগ বাজারে আসবো। তো সব সময় তো আর আসা হয় না। আর আজকে যেহেতু ভাগ্নে এসেছে, তো মানে ভাগ্নেকে নিয়ে এসেছি, তাহলে আর মানে কোনো প্রবলেম নেই। তো ভেবেছিলাম বরমশাই থাকলে বরমশাইকে নিয়ে বেরোবো 25 ডিসেম্বরটা খুব সুন্দরভাবে মানে এনজয় করব, কিন্তু সেটা তো আর হলো না। তো যাই হোক, ভাগ্নে এসেছে তাতেই আমরা খুশি। আর জানো তো বন্ধুরা, আমার যে ভাগ্নে এসেছে ও কিন্তু যখন আমার বিয়ে হয়েছিল তখন আমাদের বাড়িতে থাকতো। আর ও তখন ছোট ছিল, ছোট বলতে 9-10-এ এমন পড়তো। আর এখন বড় হয়ে গেছে দেখো। তো তখন থেকেই ভাগ্নেকে নিয়ে সবসময় থাকতাম। মানে ভাগ্নেও মানে আমার ছেলে যখন হয়েছে, ছেলেকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া, এদিকে যাওয়া ওদিকে যাওয়া, সব সময় ভাগ্নে আমার সাথে সাথে থাকতো। সেজন্য মানে বলি যে এই ভাগ্নেটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় ভাগ্নে। আর সত্যি কথা বলতে কি কেউ একজন মানে আমাদের কাছে সবসময় যদি থাকতো আর এখন হঠাৎ করে যদি না থাকে কাছে, তখন দেখবে মানে কাছে আসলে ভীষণ মানে আনন্দ হয় মনের মধ্যে। তো সেরকম আমার ছেলে মেয়েও ভীষণ ভালোবাসে কিন্তু দাদাকে, জানো। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আর দেখো আমিও ব্যাগগুলো ধরে ধরে দেখছি, কিন্তু আমি কিনবো না। কারণ হচ্ছে এখন বরমশাই নেই, বরমশাই থাকলে তারপর কোনো একটা জিনিস কিনতে আমার মানে ভালো লাগে। আর বরমশাই না থাকলে আমার কোনো জিনিস কিনতে ভালো লাগে না। তো যাই হোক, যেহেতু মেয়ে এসেছে, মেয়ে বলছে কিছু কিনবে, তো সেই কারণেই আসলাম। যেহেতু এসেছি তোমাদেরকেও একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর দেখো ব্যাগগুলো, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো যাই হোক, ভাগ্নে আমার ছেলেও ঘুরে ঘুরে দেখছে। আমার ছেলেও কিছু নেবে না, কিন্তু ঘুরে ঘুরে সবগুলো দেখছে। কিন্তু মেয়ে একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। তো মেয়ে বলছে মেয়ে একটা মানে ব্যাগ কিনবে। তো শেষমেশ মেয়ের জন্য একটা ব্যাগ কিনলাম, কিনে তারপর চলে গেলাম ঘরে।
তো ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী আরেকটা ভিডিওতে আরও কি কি আছে না আছে, খুব সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, বারবারই বলছি। তো যাই হোক, ভাগ্নে আসাতে ভাগ্নেকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে 25 ডিসেম্বরটা আমাদের এভাবেই ঘোরাঘুরি করে কাটলো। খুব ভালো লাগলো। আর অনেক দিন পরে এসেছে ভাগ্নে, সে কারণে আরও বেশি ভালো লেগেছে। তো এখানে দেখো আমার ছেলে কিনবে না, এরপরও ঘুরে ঘুরে দেখছে। সত্যি কথা বলতে কি, এমন শপিং মলে আসলে না, মানে কেনার থেকে ঘোরাঘুরি করে দেখার আনন্দটাই মানে কম না। কিন্তু আমার কাছেও ভীষণ ভালো লাগে, তো আমার ছেলে মেয়েও ভীষণ ভালো পায়। তো ওদের পাপা বাড়িতে চলে গেছে এখন, মানে এই যে নিয়ে আসলাম, ঘোরাঘুরি করলাম, তাতেই ওরা ভীষণ খুশি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আরেকটা ভিডিওতে। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। বাই বাই।